প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা খুবই ভালো আছো। এডুকেশন গাইড হোম চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আমি তোমাদেরকে ক্লাস 11-এর প্রথম অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো সমাধান করব। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো এবছরে সিলেবাস কিছুটা বদলানো হয়েছে এবং প্রশ্নপত্র কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। বিগত বছরে যেমন এমসিকিউ ছিল, এবছরে তেমন এমসিকিউ আছে, কিন্তু এক্ষেত্রে এবছরে তোমাদের প্রথম সেমিস্টার সম্পূর্ণ এমসিকিউর উপর ভিত্তি করে পরীক্ষা হবে। তোমাদের সম্পূর্ণ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ধরা যেতেই পারে প্রশ্নপত্র নতুন ধাঁচের, তাই তোমাদের অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো একটু ভালো করে করলে পরীক্ষার আগে তোমরা প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে বুঝতে পারবে। তাছাড়া তোমরা এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এখান থেকেও অনেক প্রশ্ন পরীক্ষায় আসবে। তাহলে চলো আর দেরি না করে তোমাদের এই যে প্রথম সাবজেক্টের প্রথম অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো সমাধান করে দেখাবো। আমি এডুকেশন অনার্স, মাস্টার্স এবং বিএড করা একজন ছাত্র এবং বর্তমানে হোম টিউটর হিসেবে নিযুক্ত রয়েছে। চলো তাহলে আমি তোমাদেরকে সমাধান করে দেখাই। প্রথম প্রশ্ন দেখো, বিদ্যা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ তোমরা বইয়ের প্রথম দিকেই পেয়ে যাবে, কিন্তু বিদ্যা শব্দটির অনেক অর্থ আছে। এই চারটা অপশানের মধ্যেই জ্ঞান হচ্ছে সঠিক উত্তর। প্রিয় ছাত্রছাত্রী, পরবর্তী প্রশ্ন দেখো, শিক্ষা শব্দকে সংস্কৃত কোন শব্দ থেকে এসেছে? সংস্কৃত কিন্তু শিখ ধাতু থেকে এসেছে। সংস্কৃত কোন ধাতু থেকে এসেছে? শিখ ধাতু থেকে। এডুকেয়ার কথাটির অর্থ কী? এডুকেয়ার একটি ল্যাটিন শব্দ। এই এডুকেয়ার কথাটির অর্থ হচ্ছে কেয়ার, মানে কেয়ার শব্দটা থেকে কী উত্তর হবে? কিন্তু লালন পালন করা, অপশান বি। ঠিক আছে, তারপর দেখো এডুসিয়ার। এডুসিয়ার কথাটার অর্থ হচ্ছে নির্দেশ দান করা। এডুসিয়ার কথার অর্থ হচ্ছে নির্দেশ দান করা, সির অপশন। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো জ্ঞান অর্জন। ছাত্রছাত্রীরা কেন জ্ঞান অর্জন সংকীর্ণ অর্থে? শুধুমাত্র জ্ঞান অর্জন, এটা হচ্ছে সংকীর্ণ ধারণা অনুযায়ী হয়, কিন্তু অভিজ্ঞতার পুনর্গঠন, পুনঃসৃজন একটা ব্যাপক অর্থে শিক্ষার হয়ে যায়। জীবনব্যাপী শিক্ষা এত ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পড়ছে। সঙ্গতি বিধান মানে অভিযোজন, এটা ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পড়ছে। তারপর ল্যাটিন শব্দ এডুসিয়ার শব্দটির অর্থ হচ্ছে বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা। ঠিক আছে, প্রিয় ছাত্রছাত্রীরা একটা জিনিস দেখবে, এখানে এডুসিয়ার কথার অর্থ হচ্ছে কিন্তু লালন পালন করা। এর পাতাটা একটু ভালো করে দেখো, তোমাদের কনফিউশন যদি থাকে দূর হয়ে যাবে। দেখো, এই এডুসিয়ার কথার অর্থ কি? নির্দেশ দান করা। তাহলে আমরা প্রথম যে উত্তরটা পেয়েছি নির্দেশ দান করা, কিন্তু এখানে দেখো, এখানে এডুসিয়ার চারটা অপশান আছে: লালন পালন করা, শৃঙ্খলাবদ্ধ করা, শিক্ষণ কর্ম এবং বাইরে নিয়ে আসা। তাহলে এখানে কোথাও দেখো তো, এখানে কোথাও কিন্তু লালন পালন করা কথাটা নেই কিন্তু। ঠিক আছে, কিন্তু দেখো প্রকাশ করা কথাটাই রয়েছে। আবার দেখো, শিক্ষা হলো নির্দেশদানের মাধ্যমে সুপ্ত সম্ভাবনাগুলোকে প্রকাশ করে শিক্ষার্থীকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে এই চারটে অপশানের মধ্যে তাহলে আমাদের কোন অপশানটা আমাদের কাছাকাছি আসছে? এই বাইরে আসা, নিয়ে আসা বা নিষ্কাশন করা। ঠিক আছে, বুঝতে পেরেছো তাহলে তোমরা? এডুকিও শব্দের অর্থ কি? ড্র আউট, এটা হচ্ছে অপশান এ। তারপর হচ্ছে এডুকেশন শব্দকে এসেছে যে শব্দ ভাণ্ডার থেকে। এই এডুকেশন শব্দকে দেখবে, এই এডুকেয়ার বলো, এডুক্যারাম বলো, শেয়ার বলো, সব কিছু কিন্তু ল্যাটিন শব্দ। তাহলে এইটাই উত্তর হবে। তাহলে শিক্ষার সাথে প্রাথমিকভাবে যেটি জড়িত তা হলো জ্ঞান ও দক্ষতা। তারপর 10-এর দিকে দেখো, শিক্ষার যে দিকটি শেখার তত্ত্ব নীতি সমূহকে অন্তর্ভুক্ত করে তা হলো জ্ঞান অর্জন। ঠিক আছে, এইটাই উত্তর হবে, সঠিক উত্তর হবে শিক্ষা। এবারে 11-এর দিকে প্রশ্নের উত্তরগুলো দেখো। বলছে, শিক্ষা যেভাবে সামাজিক অগ্রগতিকে অবদান রাখে সেটি হলো, মানে অজ্ঞতা প্রচার করে মোটেই হবে না, সমালোচনামূলক চিন্তাভাবনার মাধ্যমে বৈচিত্র্যকে দমন করে এটাও হবে না, পক্ষপাতকে উৎসাহিত করে মোটেও হবে না, এটাও হবে না। তাহলে বৈচিত্র্য মানে কি? যে ভ্যারাইটিস আমাদের পৃথিবীতে দেখা যাচ্ছে একই প্রাণীর মধ্যে যে নানান পার্থক্য, মানে প্রাকৃতিকভাবে যে পার্থক্য থাকে
বা প্রত্যেকের মধ্যে যে আলাদা আলাদা গুণ বৈশিষ্ট্য থাকে সেগুলোকে বলা বৈচিত্র্য। বৈচিত্র্যকে দমন করে একটা সামাজিক অগ্রগতি কখনোই সম্ভব নয়। পক্ষপাত, কোনো একজনকে পক্ষ ধরে তো এই সমাজকে এগিয়ে নেওয়া যায় না। তাহলে আমাদের সঠিক উত্তর কি? সমালোচনামূলক। সমালোচনা মানে কি? দেখা যাচ্ছে কোনটা ভুল, কোনটা ঠিক, মানে উচিত অনুচিত, এই সমস্ত চিহ্ন আলোচনাকে সমালোচনা বলে। কার মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন। এটা হবে হারবার্ট স্পেন্সার। উপনিষদে বলা হয়েছে শিক্ষা হলো কি? শিক্ষা হচ্ছে ধর্মলাভের প্রক্রিয়া, অর্থলাভের প্রক্রিয়া, ভূমি লাভের প্রক্রিয়া। প্রিয় ছাত্রছাত্রী, এর উত্তর হবে হচ্ছে কি? মোক্ষ লাভের প্রক্রিয়া। তাহলে শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ। এটি কার উক্তি? এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ বলেছিল। রুশোর ভাবশিষ্য হচ্ছে পেস্তালৎসে। ঠিক আছে, রুশোর ভাবশিষ্য পেস্তালৎসে। শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়। এটি কার মত? এটি হচ্ছে স্বামী দয়ানন্দের মতামত। তারপরে দেখো বলে শিক্ষা হলো সম্পূর্ণ জীবনযাপনের প্রক্রিয়া। বক্তব্য কি কার? বক্তব্য কি হচ্ছে হারবার্ট স্পেন্সারের। শিক্ষার সর্বাধুনিক মতামতটা কি? মানবতাবাদ। সি। তারপরে দেখো 19 দেখে বলছে ডক্টর লক্ষণস্বামী মুদালায়ের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1952 সালে। তারপর দেখো শিক্ষা যেহেতু আদতে দর্শনের ব্যবহারিক প্রয়োগ, সেজন্য এটা জীবনের প্রতিটি বিষয়কে ছুঁয়ে যায়। এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে ডাক্তার পার্সিনানের। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর দেখো ভারতে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সম্পর্কিত শিক্ষার লক্ষ্যের কার্যকর বাস্তবায়নে যে চ্যালেঞ্জগুলো বাধা সৃষ্টি করে, কোন চ্যালেঞ্জটা? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ প্রচার। অন্তর্ভুক্তিমূলক মানে যেখানে সকলে পড়াশোনা করতে পারবে একসাথে, মানে যারা হ্যান্ডিক্যাপ, প্রতিবন্ধী, ঠিক আছে, তাছাড়া যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে, যারা সামাজিকভাবে, সকলে পড়তে পারবে। নিশ্চয়ই এটা তাহলে বাধা নয়। রাজনৈতিক হস্তক্ষেপ এবং পক্ষপাতিত্ব, আচ্ছা এই অপশানটা রাখো। সম্প্রদায়ের ব্যস্ততা বৃদ্ধি করা, প্রমাণভিত্তিক বোঝাপড়া বাস্তবায়ন করা। এটা সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, রাজনৈতিক হস্তক্ষেপ। এটা কি হয়? গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সম্পর্কিত শিক্ষার লক্ষ্যে কার্যকর বাস্তবায়নের চ্যালেঞ্জ বা বাধা হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ। ভারতে ধর্মনিরপেক্ষতার বিষয়ে শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্যটা কী হবে? ধর্মীয় পক্ষপাত প্রচার করা মোটেই হবে না। ধর্মীয় উগ্রতাবাদকে উৎসাহিত করা একদমই হবে না। তাহলে ধর্মীয় নিরপেক্ষতা কী করতে হবে? ধর্মীয় নিরপেক্ষ নীতিগুলি সুসমন্বিত রাখা, এটাও ঠিক হবে। সাম্প্রদায়িকতাকে উৎসাহিত করা একদমই, এটাও তো হবেই না। তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো শিক্ষার্থী নিম্নলিখিত যে দুটো উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল সেই দুটো হলো বংশগত পরিবেশ। নিরন্তর শিক্ষার্থী মানে যে শিখছে, তার কোন দুটো মিথস্ক্রিয়া করতে হয়? তার বংশগতি, মানে সে বংশ থেকে তার পিতামাতার কাছ থেকে কি প্রাপ্ত হয়েছে এবং কোন পরিবেশে সে বড় হচ্ছে, এই দুটোর কিন্তু মিথস্ক্রিয়ার ফল হচ্ছে শিক্ষার্থী। তাহলে বুঝতে পেরেছ? তারপরে দেখো শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা, পাঠ্যক্রমের কৌশল স্থির করা, পাঠ্যক্রমের বিষয়কে বাস্তব প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা, দুর্বল শিক্ষার্থীদের জন্য সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি শিক্ষকের কী ধরনের ভূমিকাকে ব্যক্ত করে ইত্যাদি। এটা হচ্ছে সহায়কের ভূমিকা ব্যক্ত করে। এটা হবে কি? সহায়কে। তোমরা দেখো 24 দাগের এটা উত্তর কিন্তু সংযোগ রক্ষাকারী ভূমিকা। সংযোগ রক্ষাকারী, এটা ভুল। সংযোগ রক্ষাকারী 24 বি হচ্ছে রাইট অ্যান্সার। 24 বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো পাঠ্যক্রম কথাটির অর্থ কী? পাঠ্যক্রম কথার অর্থ হচ্ছে অপশান যে শিক্ষার কাজ, পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই, শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায়। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান সি। ঠিক আছে। 27 দেখো কোন ল্যাটিন শব্দ থেকে ক্যারিকুলাম শব্দটি উৎপত্তি হচ্ছে? কুরিয়ার থেকে, অপশান নিয়ে। তারপর 28 নম্বরের প্রশ্ন উত্তর দেখো নির্দিষ্ট পাঠ্যক্রমের উপস্থিতি যে শিক্ষা ব্যবস্থা দেখা যায়, এটা হচ্ছে কার্ল লিওন পরিবেশকে কয়েকটি ভাগে ভাগ করেছে। ঠিক আছে। 30 দাগে কার্ল লিওন পরিবেশকে কী ভাগে ভাগ করেছেন? অপশান বি। এক হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ এবং মনস্তাত্ত্বিক পরিবেশ।
তারপরে ফিল ইন দি ব্ল্যাঙ্ক টাইপ কোশ্চেন। তারপরে 1 নম্বর প্রশ্ন বলছে শিক্ষা হলো শিশুর মধ্যকার সুপ্ত গ্যাসগুলির বিকাশ। কি কোনগুলির বিকাশ? বাসনা, সম্ভাবনা, কামনা, আকাঙ্ক্ষা। সঠিক উত্তর হবে বিজ্ঞাও, সম্ভাবনা। ঠিক আছে। 2 দাগে হচ্ছে শিক্ষা হলো শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ঘটিয়ে তাকে যথোপযুক্ত জ্ঞান দানের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা। অর্থ, শক্তি, পুরস্কার, নির্দেশ। অপশান ডি হবে সঠিক উত্তর, নির্দেশ দানের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা। 3 থেকে দেখো শিক্ষা হলে শিক্ষার্থীকে উপযুক্ত গ্যাস মাধ্যমে বিশেষ বিষয় পারদর্শী করে দেওয়া। কিসের মাধ্যমে? শিক্ষা দানের মাধ্যমে। ঠিক আছে, অর্থদান, শাস্তি দান, পুরস্কার দান, এগুলো তো হবেই না। তাহলে অপশান বিটা হচ্ছে রাইট অ্যান্সার। এডুকেশন কথাটির অর্থ কি? বিকাশ, বৃদ্ধি, সঞ্চালন, ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। এটা হবে ঠিক। দেখো বিকাশ হবে, বিকাশও হবে, বৃদ্ধিও হবে, সঞ্চালন হবে, কিন্তু এই 3টে অপশানের থেকে সবচেয়ে বেশি সবচেয়ে বড় এই 3টে কিন্তু এর মধ্যেই পড়ে যাচ্ছে, এই অপশানটার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। আমাদেরকে সবচেয়ে বেশি যেটা এই বেশি হবে, উত্তরের কাছাকাছি সবচেয়ে বেশি জায়গায় যাবে, সেটা কিন্তু ঠিক, আমাদের রাইট অ্যান্সার মারতে হবে। ঠিক আছে, তাহলে আমরা চলো পরের পাতায় গিয়ে দেখি। 5 দাগের প্রশ্ন উত্তরে বলা হয়েছে যে পুঁথিগত জ্ঞান অনুশীলন দ্বারা গ্যাস করাই হলো সংকীর্ণ অর্থে শিক্ষা। কি? এটা আয়ত্ত করা হচ্ছে অপশান এ, পুঁথিগত জ্ঞান অনুশীলনের দ্বারা আয়ত্ত করা বলা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। তারপরে দেখো বিবৃতিমূলক কিছু প্রশ্ন উত্তর দেখো। বিবৃতির উপর ভিত্তি করে সঠিক উত্তরকে নির্বাচন করো। বলছে ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ, শাসন বা শৃঙ্খলিত করাই নামে শাসন। বিদ ধাতুর অর্থ হচ্ছে জ্ঞান, শিক্ষা হলো। আচ্ছা, এটা আমি এত পড়বো না, তোমরা শুধু সঠিক অ্যান্সারগুলো আমরা মেরে দিচ্ছি, তোমরা নিয়ে নাও। অপশান এটা হচ্ছে রাইট অ্যান্সার। 2 দাগের অপশান সিটা হচ্ছে রাইট অ্যান্সার। 3 দাগের হচ্ছে অপশান এ, 3 দাগের অপশান এ। 4 দাগের অপশান সি। 5 দাগের অপশান এ। তারপর দেখি স্তম্ভ মেলাতে বলেছে। স্তম্ভ একজন শিক্ষাবিদ এক রকমভাবে সংখ্যা দিয়েছে, কে কোন সংখ্যা দিয়েছে সেটাকে আমাদের মেলাতে হবে। অপশান সি, অর্থাৎ 1 বি। এই যে এই সংখ্যাটা কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। ঠিক আছে, দেখো 2 ডি, এই 2 দাগে এই সংখ্যাটা কে দিয়েছিলেন? স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, যাই হোক, এবার 2 নম্বর প্রশ্নতে দেখি, এখানে সঠিক উত্তরটা হবে বি। 3 দাগের সঠিক উত্তরটা হবে বি। 4 দাগের সঠিক উত্তরটা হবে ডি। এখানে বিবৃতি দিয়ে দিয়েছে। ঠিক আছে, 2টো ব্যাখ্যা দিয়ে দিয়েছে বিবৃতি, আর তার পরিপ্রেক্ষিতে যুক্তি দিয়ে দিয়েছে। তাহলে প্রথম বলা হচ্ছে যে শিক্ষার অর্থ ধারণার পরিপ্রেক্ষিতে পরিবর্তনশীল। আর যুক্তিতে কী বলা হচ্ছে? সমাজের পরিস্থিতি, অর্থনৈতিক কাঠামো ও সংস্কৃতির প্রভাবে শিক্ষার অর্থ এবং উদ্দেশ্য পরিবর্তিত হতে পারে। আর এটাও ঠিক, কিন্তু এটার জন্য এটা কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। এটা সঠিক, কিন্তু 2টো আলাদা। তাহলে আমাদের এই অপশান বিটাই রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, এ এবং আর উভয় সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। ঠিক আছে, তারপরে দেখো একইভাবে 2 দাগে এর বির অপশানটা, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। 3 দাগে অপশান বি। 4 দাগেও অপশান বি। তারপর দেখো বলছে পরের প্রশ্ন থেকে বিকল্প কি সঠিক। আচ্ছা, তুমি দেখো তো, ধর্মীয় রীতিনীতি কঠোরভাবে মেনে চলে, এটা কোন যুগের শিক্ষা? এটা কিন্তু মধ্যযুগের শিক্ষা। আত্মোপলব্ধি, পার্থিব দুঃখ, শোকতাপ থেকে, এটা কিন্তু প্রাচীন যুগের শিক্ষা। ব্যক্তির সার্বিক বিকাশ, এটা হচ্ছে সামাজিক কল্যাণ। এটা হচ্ছে কিন্তু
আধুনিক যুগের শিক্ষা, খাদ্য সংগ্রহ নিরাপত্তার কাছে একেবারে হচ্ছে আদিম যুগ। আর 5 থেকে তথ্য প্রক্রিয়াকরণ, কৃত্রিম বুদ্ধি, যন্ত্র শিখন, এটা হচ্ছে তাহলে কি হবে আধুনিক যুগ। তাহলে সবার প্রথম কোন রিয়ারেঞ্জ করলে আমাদের সবার প্রথম কি আসবে? এই 4 একটা আসবে, কারণ এটা হচ্ছে আদিম যুগ। তারপরে কোনটা আসবে? প্রাচীন যুগ 2 একটা, তারপর হচ্ছে মধ্যযুগ, তারপর হচ্ছে 3 একটা, আর এটা হচ্ছে তথ্য প্রযুক্তি যুগ। মানে বর্তমান ধরতে পারলে বর্তমানের যে উন্নত যুগটা এসছে, কৃত্রিম বুদ্ধি, যন্ত্র শিখনের মাধ্যমে যে আমাদের শিখন খায়। তাহলে আমাদের কোন অপশানটা ঠিক হবে? প্রথমে 4 আসছে, তারপর 2 আসছে, তারপরে 1, তারপর 3, তারপরে হচ্ছে 5। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে সি। তারপর কি বলছে দেখো, ইংরেজি এডুকেশন শব্দকে ব্যুৎপত্তিক অর্থ নির্ণয়ের ক্ষেত্রে নকশাকেই 1, 2, 3, 4 অংশে পূরণ করার জন্য নিচের কোন অপশানটি ঠিক? তাহলে এদের প্রত্যেকের অর্থগুলো, এর অর্থগুলো কি এই অপশানে যেগুলো দেওয়া আছে? এর অপশান একটা হবে সঠিক উত্তর। এডুকেয়ার মানে পরিচর্যা করা, তোমরা জেনে এসেছো। এডুকেশন এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু কেনে বের করা। আর সি হচ্ছে শেয়ার মানে প্রকাশিত করে, জানো। এডুকেটর মানে শিক্ষাদানের কাজ। পরের প্রশ্নতে চলে যায়, শিক্ষা উপাদানের পরিপ্রেক্ষিতে নকশা চিত্রকে 1, 2, 3, 4 স্থানগুলি পূরণ করো। ভালো করে দেখো, শিক্ষার কিন্তু 2 ধরনের উপাদান আছে। একটা হচ্ছে কি মানবিক উপাদান, একটা হচ্ছে বস্তুগত উপাদান। মানবিক উপাদানের মধ্যে কি কি পড়ছে? শিক্ষক, দক্ষ শিক্ষক, শিক্ষার্থী, এরা হচ্ছে মানবিক উপাদান। আর বস্তুগত উপাদান কি? বিদ্যালয়, পাঠ্যক্রম, চেয়ার, টেবিল ইত্যাদি, এগুলো হচ্ছে অর্থ। এগুলো সবচেয়ে বস্তুগত উপাদান। তাহলে দেখো তো, এখানে শিক্ষক আছে, তাহলে আমাদের এখানে কি হতে পারে? শিক্ষার্থী হবে। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রম আছে। অপশানটা দেখো, সির অপশানটা ঠিক হবে। দেখো মানবিক উপাদানের মধ্যে এখানে একজন শিক্ষার্থী হচ্ছে, দেখো শিক্ষার্থী। আর 4 নম্বরে এখানে বলা হচ্ছে পাঠ্যক্রম, ঠিক আছে, পাঠ্যক্রম। 3 হচ্ছে শিক্ষার্থী, 4 হচ্ছে পাঠ্যক্রম। তাহলে প্রথমটা হচ্ছে মানবিক, দ্বিতীয়টা হচ্ছে বস্তুগত। তাহলে অপশান ঠিক, সিটা হচ্ছে রাইট অ্যান্সার। 3 দাগে দেখো, 3 দাগে বলছে শিক্ষণ কার্যের পরিপ্রেক্ষিতে নিচে নকশা চিত্রকে পরিপূরণ করো। প্রাক সক্রিয়তার পর্যায়ে, ঠিক আছে। এর অপশানটা হচ্ছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার হবে। তবে এটাকে পড়তে হবে ভালো করে, তোমাদের পড়ে অ্যান্সারটা ঠিক সঠিক অ্যান্সারটা এখানে নির্ণয় করতে হবে। কিন্তু আমি একটু বলে দিচ্ছি তোমাদের সঠিক অ্যান্সারটা কি। আধুনিক শিক্ষা অর্থ কিছু তাত্ত্বিক জ্ঞান অর্জন করা, এটা মোটেই হবে না। তাত্ত্বিক জ্ঞান অর্জন করা আধুনিক শিক্ষার লক্ষ্য নয়। আধুনিক শিক্ষার অর্থ পূর্বপুরুষের বৃত্তি অনুসরণ করা, এটাও নয়। এটা হচ্ছে প্রাচীন যুগে হয়ে গেছে। প্রাচীন যুগে তার পূর্বপুরুষেরা স্বীকার করতো, তারাও স্বীকার করা শিখেছে, কিন্তু এখন সেটা হয় না। আধুনিক শিক্ষার অর্থ পিতার পেশা অনুসরণ করা, এটাও হবে না। কারণ আধুনিক যুগে মানে শিক্ষার্থী কী চায়, সে কোন পেশাটাকে পছন্দ করে ভালোবাসে, সেটা অনুযায়ী তাকে শিক্ষা দেওয়া হয়। তারপরে দেখো, আধুনিক শিক্ষার অর্থ শুধু তত্ত্বগত জ্ঞান অর্জন নয়, বরং শিক্ষার্থীর ভবিষ্যতে অর্থ উপার্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটা রাইট অ্যান্সার হবে। এইটা পড়লে তোমরা এটা বুঝতে পারবে এর রাইট অ্যান্সার হচ্ছে ডি, অপশান ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, এই পর্যন্ত তোমাদের প্রথম অনুশীলন শেষ। তাহলে তোমরা ভালো থেকেও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।